এই বেশি হাসে, যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়, যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই, অথচ তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সারাদিন কি কি করলাম, কি কি রান্না বান্না করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, সেটাই থাকছে আজকের ব্লগে। আর আজকের ব্লগে থাকছে মজার একটি কই মাছের রেসিপি। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকাল থেকে কি কি করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন চিয়া সিড খাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড, লেবুর রস এগুলো আমি খেয়ে নিয়েছি। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। তো সকালের নাস্তা বানানোর জন্য আমি এই যে বরবটি কেটে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তারপরে দেখো বরবটিগুলো দিয়ে দিয়েছি। তো বরবটিগুলো ভেজে নিব। যেহেতু একটু ডায়েট করছি তাই সকাল সকাল সবজি দিয়েই শুরু করছি। প্রতিদিন তো আর সবজি দিয়ে শুরু করা হয় না, আসলে সব সবজি তো খালি খাওয়াও যায় না, ভাত ছাড়া অনেক সবজিই খাওয়া যায় না। সব সময় এক সবজি খেতে খেতে আর ভালো লাগে না, যেহেতু ভাত ছাড়া শুধু সবজি খাই সেহেতু তো সবসময় প্রায় এক টাইপেরই সবজি বেশি খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু বরবটি ভাজি করে নেই, অনেক দিন বরবটিটা খাওয়া হয় না, যে একটু এটা ভাত ছাড়া খালি খালি খাওয়া যাবে। তাই তো এই যে দেখো বরবটি ভাজি করে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু আগে সেদ্ধ করে নেইনি, অনেকে আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ভাজি করে, আমি কিন্তু একবারেই পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। বরবটি ভাজি করতে তো আর অত বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজি হয়ে যায়। তো খুব অল্প সময় লেগেছে, আমি বরবটি ভাজি করে নিয়েছি। এই যে দেখো বরবটি ভাজি করার পর আবার রান্নাঘরে চলে এসেছি। তারপর দেখো ওই ফ্রাই প্যানেই আমি দুটো ডিম পোস্ট করে নিচ্ছি। দুটো ডিম একসাথেই দিয়ে দিয়েছি, যে দুইবারে করব আবার অনেকটা সময় লেগে যাবে, যেহেতু অনেক কাজ আছে এজন্য আসলে দুইটা ডিম একসাথেই পোস্ট করে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি খাওয়ার জন্য, এই যে দুইটা ডিম পোস্ট নিয়েছি, আর দেখো ওই যে বরবটি ভাজি নিয়েছি, আর দুটো শসা কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু আমি আজকে সকালের নাস্তা করে নিব। তো সকালের নাস্তাটা কিন্তু আমার বেশ হেলদি ছিল আর বেশ মজা করে খেয়েছি। সকালের নাস্তা শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে কই মাছ ভিজিয়ে রেখেছিলাম, কই মাছগুলো একদমই ছেড়ে গিয়েছে, মানে বরফ ছেড়ে গেছে। তারপরে কিন্তু আমি কই মাছগুলো ভালো করে এই যে মানে লবণ দিয়েছি আর একটু লেবুর রস মাখিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ রেখে দিব। এভাবে যদি মাছ কিছুক্ষণ লবণ আর লেবুর রস মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে, অনেক সময় দেখবে মাছ থেকে একটা গন্ধ আসে, ওই গন্ধটা কিন্তু থাকে না। এই যে দেখো আমি লেবুর রস আর লবণ মাখিয়ে কিন্তু বেশ কিছুটা সময় রেখে দিয়েছি, তারপরে কিন্তু আমি মাছটা ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু মাছের গন্ধটা আর আসবে না। এই যে দেখো কি কেটে নিয়েছি, জালি মানে চাল কুমড়া আর চিংড়ি মাছ নিয়েছি, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে, কই মাছ রান্না করব। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে ডাল। তো পেঁপে ডালটা যেহেতু খালি খাওয়া যায় আর এই যে চাল কুমড়া তরকারিটাও খালি খাওয়া যায়, এজন্য কিন্তু আমি এগুলোও রান্না করি। পেঁপে ডালটা আমি খালি খালি খেতে পারি, আর ভাত লাগে না, তো সেজন্য আমি মাঝে মাঝেই কিন্তু পেঁপে ডাল রান্না করে থাকি। এই যে পেঁপে ডাল তো রান্না বসিয়ে দিয়েছি, আর মাছ আর চাল কুমড়ো এগুলো মানে মাছ ধুয়ে নিয়েছি আর চাল কুমড়ো কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে ডালটা হওয়ার পরে আমি এক চুলায় চাল কুমড়া আর এক চুলায় হচ্ছে কই মাছ, এই দুইটা আইটেম বসিয়ে দেব। তো আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে কই মাছ লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এই যে আদা রসুন পেস্ট বের করে নিয়েছি, আমার ফ্রিজে সবসময় আদা রসুন পেস্ট থাকে, আমি বেশি করে আদা রসুন পেস্ট করে তারপরে আইস কিউব বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, যাতে বেশ কিছুদিন ধরে আমি খেতে পারি, যে রান্নার সময় আবার বারে বারে আদা রসুন বাটা না লাগে, এজন্য কিন্তু আমি সবসময় এভাবেই রেখে দিই। একবারে একটু বেশি করে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে আমার বেশ কিছুদিন যায় আর রান্নার সময় একটু তাড়াহুড়ো করে রান্নাও করা যায়, যেহেতু বাসায় গ্যাস থাকে না, সেহেতু রান্নার সময় আবার আদা রসুন বাটতে গেলে অন্য কাজ করতে গেলে এ সময়ের মধ্যে গ্যাস চলে যায়, রান্না করতে দেরি হয়ে যায়, এজন্য আমি এভাবেই রেডি করে রাখি। ওই যে কই মাছ ভাজা দিয়ে দিয়েছি, আর এপাশে দেখো চাল কুমড়া তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর ওদিকে কই মাছ ভাজা হচ্ছে।
আর চাল কুমড়া তরকারি একটু খালি খাওয়া যায়, এজন্য আমি প্রায়ই রান্না করি। আমার কাছে বেশ ভালোই লাগে খেতে, অত একটা খারাপ লাগে না। এই যে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপর দেখো আমি মশলা কষিয়ে নিয়েছি। তারপরে কিভাবে কষালাম বলে দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে প্রথমে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজ ভাজি করে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণে হচ্ছে দিয়ে টমেটো কাটা, মানে টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে মাছের ঝোল খেতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমার চাল কুমড়া তরকারি রান্না হয়ে গিয়েছে, তো এটা আমি নামিয়ে নিব। আমি চাল কুমড়া রান্নার শেষে রাঁধুনি এবং সর্ষে ফোড়ন দিয়েছি। এভাবেই আমি চাল কুমড়া তরকারি রান্না করি। চাল কুমড়া রান্নার পরে তোমরা রাঁধুনি এবং সরিষা ফোড়ন দিয়ে দেখবে, অন্যরকমই একটা স্বাদ আছে। যেহেতু আমি এতে পেঁয়াজ টিয়াজ কিছুই ব্যবহার করিনি, আমি এভাবে ফোড়ন দিয়ে চাল কুমড়া তরকারি রান্না করি। আর এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি জিরা, তারপরে ধনিয়া, তারপরে হালকা গরম মশলার গুঁড়ো এগুলোও কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সেগুলো তোমাদেরকে বলা হয়নি। তারপর কিন্তু তার মধ্যে এই যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা কই মাছগুলো দিয়ে দিয়েছি। মানে মশলাটা আমি 2-3 বার করে কষিয়ে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে 2-3 বার করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে কিন্তু আমি কই মাছটা দিয়ে দিয়েছি, মানে কই মাছগুলো 4টা কই মাছ রান্না করেছি, 4টা কই মাছ দিয়ে দিয়েছি। এগুলো হাইব্রিড কই মাছ। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এভাবে একটু মানে কই মাছগুলো দিয়ে একটু সময় রেখে হালকা নাড়াচাড়া করে আমি এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। অল্প পরিমাণে জল দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুটা সময় রান্না করব। এই যে দেখো অল্প পরিমাণে জল দিয়ে আমি কিছুটা সময় রান্না করেছি, তারপরে কিন্তু রান্না করেই আমি নামিয়ে ফেলেছি। তারপরে দেখো আজকের আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে চাল কুমড়া রান্না করেছি, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর হচ্ছে ওই যে পেঁপে ডাল আর হচ্ছে এই যে কই মাছের ঝোল, সবগুলো রান্নাই কিন্তু খেতে একদম চমৎকার হয়েছে, বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু কই মাছের ঝোল এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে খেতে। তো দেশি কইয়ের তো স্বাদই আলাদা, তো সবসময় তো দেশি কই পাওয়া যায় না, তাই হাইব্রিড কইগুলো একটু মজা করে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে, একদম খারাপ লাগে না। তো এই যে দেখো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করার পরে আমার হাতের যে কাজগুলো ছিল, মানে সব কিছু ধোয়া ফেলা আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো সব শেষ করে ফেলেছি। সেই কাজগুলো করতে অনেক সময় লেগেছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সব কাজ তো আর সব সময় শেয়ার করা হয় না, শেয়ার করা যায়ও না। তারপরে দেখো আমি এই যে দুপুরের মানে কাজবাজ সব শেষ করে দুপুরের জন্য খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে আমি খাবো এই যে 1 বাটি ডাল আর হচ্ছে চাল কুমড়া আর হচ্ছে একটা ড্রাগন কেটে নিয়েছি। এগুলো দিয়েই আমি দুপুরের খাবার আজকে কমপ্লিট করব। তো এগুলো দিয়েই কিন্তু আমি দুপুরের খাবার শেষ করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের দিনে আরও অনেক কাজ করেছি, আরও অনেক কিছু করেছি, তো সেগুলো আসলে আর ওইভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছো। তো সবাই অনেক 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 বেশি ভালো থেকো।